আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা দেখব যে রোটো ব্রাশ নিয়ে এর আগেও আমাদের একটি নর্মাল ক্লাস ছিল, তবে আজকে আমরা ক্লাসটা করব খুবই অ্যাডভান্স লেভেলের ক্লাস, কিভাবে এইটা এ টু জেড কাজ করা যায়। তাহলে আমরা প্রথমে আমরা কি করব, তো এই জন্য আমরা কি করব, আমরা চাচ্ছি যে এমন একটা ব্যাকগ্রাউন্ড নিব, বা রোটো ব্রাশটা কি এটা নিয়ে একটু আলোচনা করি। রোটো ব্রাশটা হলো এমনই একটা অ্যাডভান্স মাধ্যম, যেটার মাধ্যমে আপনি যদি ধরেন যে আপনার যদি নর্মাল অ্যাডজাস্ট কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, ওইটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, সেই জন্য আপনি রোটো ব্রাশটা ব্যবহার করতে পারেন। নর্মালি আমরা যদি আপনার গ্রিন স্ক্রিন থাকে, তাহলে এটা কিন্তু খুব ইজিলি আমরা কি লাইট যে ইয়াটা আছে ওইটা দিয়ে আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারি। এই জন্য আমাদের একটা ভিডিও অলরেডি আছে আমাদের চ্যানেলে। তো এখন আমরা দেখব যে রোটো ব্রাশটা কীভাবে কাজ করে এবং এটা দিয়ে কীভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আচ্ছা ঠিক আছে, তো এই জন্য আমাকে প্রথমে কী করতে হবে, সাবজেক্ট যেটা ওইটাকে আমার চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটাকে আলাদা করতে হবে অ্যাডজাস্ট যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা থেকে। তো এটার পরে আমি কি রাখবো, এটার পিছনে অ্যাডজাস্টও রাখবো, এটার পরে আমি রাখবো হচ্ছে একটি বাংলাদেশের ম্যাপ। আচ্ছা চলেন একটু দেখি এটা কেমন। আচ্ছা এটাকে আমি একটু প্রিকম করে দুঃখিত, ওকে, এটাকে আমি করে নিয়েছি। এবার দেখা যাক কি হয়। ওকে, তো এখন আমি কি করব, এইটাকে চাচ্ছি যে এইটার নিচে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে রাখবো। তো এই জন্য আমি এটাকে আরেকবার ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে এইটাকে আমি নিচে নামায় দিলাম। এখন আমার ব্যাপারটা হচ্ছে যে এইটা আমার মিডলে থাকবে, অর্থাৎ আমার নিচে থাকবে, এইটা আমি পরে মুছে দিব এইটা। তো এই জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, আমি রোটো ব্রাশে যাব, রোটো ব্রাশ এইখানে আসবো, আমার প্রথম যে লেয়ারটা থাকবে এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করাতে আমার এটা জুম হয়ে গেছে, দেখেন এইখানে আর একটা লেয়ার চলে আসছে। তো এখন আমি এটা কাজ করবে, এটাকে কাজ করার জন্য নর্মালি হচ্ছে গিয়ে জাস্ট আমি এটা সবুজ থাকা অবস্থায় আমি যদি আমার মাউস দিয়ে ধরে এখানে বলছে যে আনটিল ব্রাশ আনটিল দ্য কারেন্ট ফিনিশ, আচ্ছা ঠিক আছে আমাকে বলছে কিছু একটা। আচ্ছা এখন আমি এনি প্রবলেম, আচ্ছা আমি এখান থেকে কি বলে এটাকে ভার্সনটাকে একটু 2 করে নিই, যাতে আমার একটু সহজে রেন্ডার হয়। সো আমি এখন এটাকে এইভাবে নিব জাস্ট এটাকে আমি জাস্ট একবার দেখা দিচ্ছি, পরবর্তীতে এটা আপনি চাইলে একদম নিজের মনের মতো করে করতে পারবেন। সো আমি এখানে আছি, ওকে ওকে আমার মোটামুটিভাবে হয়ে গেছে, বা আমি এখন এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করব। ওকে, আমার যে গ্যাপটা আছে, গ্যাপটাকে আমি পূরণ করার জন্য অল্টার প্রেস করে জাস্ট এখানে একটা ক্লিক করলেই এটা ভরাট হয়ে যাবে। ওকে, আবার আমি এই ভরাটটা প্রেস করব অর্থাৎ মাইনাস করব, এই জন্য আমাকে অল্টার প্রেস করে জাস্ট মাউসটাকে টেনে এনে জাস্ট ওর বাস হয়ে গেল। ওকে, আবার সেই ওয়েতে আমি যদি এটাকে এমন করে নিই, এটাকে আবার যদি নিজের মতো করে নিই, হয়ে গেল। এরপর হচ্ছে আমি আবার দেখলাম যে এখানে একটু বেশি হয়ে গেছে। ওকে, আমি আবার এটাকে করে নিলাম, এরপরে আমি আবার এটাকে কি করব, কাস্টমাইজ করে নিব। ওকে ওকে দেখেন এটা চলে আসছে। সো আমাকে যেটা এখন করতে হবে, এখন আমাকে এই যে একটু অংশ দেখতে পারতেছেন, এটাকে আমার একটু রিমুভ করতে হবে। এটার জন্য আমি আবার অল্টার প্রেস করব। তবে এই যে ঘরটা প্লাস চিহ্ন আর যে মাইনাস চিহ্ন, এটাকে কীভাবে ছোট করা যায়, এটাকে ছোট করার জন্য কন্ট্রোল প্রেস করে আমি আমার রাইট বাটনটা মাউসের রাইট বাটনটা ক্লিক করে যদি সামনে ধাক্কা দিই তাহলে বাড়বে, আর পিছনে যদি ধাক্কা দিই তাহলে কমবে। সো আমি এখন কমায় নিব, এটাকে কিভাবে কমানো যায়, অল্টার প্রেস করে যেহেতু মাইনাস করব, আমি এখানে যাব, ব্যাস দেখেন এবার চলে আসছে। সো আমি আবার এটাকে কি করব, এটাকে মুছবো, জাস্ট নর্মালি এটা দিলে এটা মুছে যাবে। ঠিক আছে, তাহলে আমার এখন আমি এই দুইটাকে রিমুভ করে নিচ্ছি, ব্যাস আমার মোটামুটি কাজ শেষ। এখন কথা হচ্ছে যে চুলের যে ব্যাপারটা থাকে, চুল বা অন্য কোনো ইস্যু থাকলে আমরা নর্মালি কি করি, যে আমরা এটা এভাবে যদি রেখে দিই তাহলে এটা ভালো মতো আসলে ক্যাচ করতে পারে না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে এটা ঠিক করতে হবে। ওকে, আমরা ঠিক করলাম, ঠিক করার পরে এই যে দেখেন একটু চুলের ব্যাপার রয়েই যায়। তো এইটার জন্য আমরা আরেকটা টুলস ব্যবহার করব, রোটো ব্রাশের ভিতরে যে টুলসটা থাকে ওইটাকে আমরা ব্যবহার করব। চলেন তাহলে এটাতে ক্লিক করে ধরে রাখলে এই যে
রিফাইন এজিট টুলস, ওকে আমরা এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে আমরা এটাকে জাস্ট একটু ছোট করে এইগুলি একটু কনফার্ম করে দিব যে তোমার এই স্থানগুলি ঠিক আছে, অর্থাৎ এই বাস। তাহলে আর এটা টেনে দিলে কি হবে যে আপনার আর হবে না, এই মার্কসটা এটার বেশি দূরে চলে যাবে না। আচ্ছা ঠিক আছে, মোটামুটিভাবে আমার শেষ। এখন চলেন একটু দেখি এটা কতটুকু হয়েছে না হয়েছে। আমি যদি এইখানে আছে, এইখানে যদি ক্লিক করি আমার ইয়াটা সাদা হয়ে যাবে, অর্থাৎ এখনও একটু দেখা যাচ্ছে। ওকে ফাইন, আমি এইখান থেকে চলে যাব এইখানে গিয়ে দেখব যে হ্যাঁ মোটামুটিভাবে আমার ঠিক আছে। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমি আবার কি করব, এইখানে একটু ক্লিক করে নিব। তাহলে দেখেন এটা আবার চলে যাবে, অর্থাৎ আমার এটা ভরাট হয়ে যাবে, অর্থাৎ কোথাও মিসিং থাকবে না। তো এইটা তো গেল। এখন আমি দেখতে পারতেছি এখানে একটু মিসিং আছে, সো আমি এটাকে আবার একটু ওকে। হ্যাঁ, তো মোটামুটিভাবে আমার এটা কাজ শেষ। আমি এখানে একটু দেখতে পারতেছি আমি এখানে একটু অতিরিক্ত কিছু একটা দেখতে পাচ্ছি, সো আমি এটাকে একটু আমার মোটামুটিভাবে এটার কাজ শেষ। সো এখন আমি যেটা করব, আরেকটু আছে একটু দেখি, এইখানে আরেকটু আছে। ওকে ওকে, আমার এটা হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, এটাকে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এখন আমার মোটামুটিভাবে যেহেতু সব ঠিক, সো আমি এটার ব্যাকগ্রাউন্ডে চাইলে কিছু একটা বসাতে পারবো। ব্যাকগ্রাউন্ড তো না, এটার মাঝখানে আমি চাইলে কিছু বসাতে পারবো, বা ব্যাকগ্রাউন্ডে আমি চাইলে এটা বসাতে পারবো। ওকে, আমার এখন আমি চাচ্ছি না এটা বসাতে। আমি এখন যেটা ছিল আমি এটাতে চলে যাই। এই যে দেখেন এটাতে অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এইটা আছে, এটা হচ্ছে আমার মেইন। এইখানে আমি ক্লিক করাতে চলে আসছে, সো আমি এইখানে ক্লিক করলাম, চলে আসছে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড ছিল এইটা। এখন আমি কি করব, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার অলরেডি চলে গেছে, অর্থাৎ এইখানে একটা ইস্যু আছে বা থেকে যায়। এই যে এইটা হচ্ছে আমার এরপরে আমি এইখানে ক্লিক করছি। এইখানে ক্লিক করার পর দেখলাম যে আমার এইখানে একটু রয়ে গেছে, এটা একটা, আমি এটাকে একটু আচ্ছা চলে গেছে। এখন আমার তো হয়ে গেল না, তো এখন আমি কি করব, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই কালারটা থাকবে। এই কালারটা আমি চাইলে এটাকে হলুদ করে দিলাম, দেখেন হলুদ করে দিলাম। হলুদ করে দেওয়ার পর আমি আবার এখানে ক্লিক করব। ক্লিক করার মানে হচ্ছে যে আমার এটা রিমুভ হয়ে গিয়েছে। সো এখন আমার যেটা করতে হবে, আমি এখানে আমার টাইমলাইন প্যানেলে যাব। টাইমলাইন প্যানেলে যাওয়ার আগে আমাকে এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে, ওহো দুঃখিত, আমি একটি ভুল করে ফেলেছি অলরেডি। এইখানে আছে তাই না? তো আমি এখন জাস্ট আমি এইখান থাকা অবস্থায় অল্টার প্রেস করে জাস্ট এই অংশটুকু কেটে নিলাম, এই অংশটুকু কেটে নিলাম। অল্টার প্রেস করে লেফট বাটন ক্লিক করলাম, বাস আমার হয়ে গেল। তো দেখেন মজার বিষয়টা হচ্ছে যে আমি যে ইয়াটা করেছিলাম এইখানে অলরেডি চলে আসছে। আমি একটু জুম লেস করে দেখাই, তার মানে হচ্ছে যে আমার এইটা এখানে চলে আসছে। তো এইটাকে আমার একটু কাজ করতে হবে। আমি এটাকে একটু রেন্ডার করে নিই, মানে ওকে সময় দিচ্ছি। রিফাইন্ডিং এজিট প্রজেক্টিং অর্থে এইটাকে আমি সময় দিচ্ছি যে তুমি এত সেকেন্ডের ভিতরে এইটা এতটুকু কাজ করে ফেলো। ওকে, আমাকে একটু সময় দিবেন এটা হওয়ার জন্য। আর এটাকে যদি আমি অফ করে দিই, দেখেন কি হয় আমার ইয়াটা। আমি এটাকে অফ করে দিলে কি হয়, আচ্ছা আমার একটা ভুল হয়েছে। এটা আসলে সবসময় এটার এইখানে থাকার কথা ছিল, কিন্তু আমি এটা রাখিনি, যার কারণে এই ভুলটা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার মূল লেয়ারটা। তো এইটা তো আমার মূল লেয়ার। তো এইটার পিছনে এখন যদি আমি, এটা তো আমার আছেই, যদি আমি এইখানে যাই, দেখেন এটা হচ্ছে কি আমার মূল লেয়ার। তো এইটার পিছনে আমি তো এটাকে অফ করে দিচ্ছি। যদি আমি এটা দিই, দেখেন চলে আসছে, তার মানে হচ্ছে কি আমার কাজটা হয়েছে। তো এখন আমি যেটা করব, আমি এইখানে যাব। এইখানে যাওয়ার পর আমি কি করব, এইটাকে, এই যে একটু স্ক্রিনটা আমার ছোট, এই জন্য এই যে ফ্রিজ যেটা আছে এটাতে আমি ক্লিক করে দেবো। বাস, এটার কাজ হচ্ছে ওর নিয়ম অনুযায়ী বা ওর মতো করে মার্কসটাকে কপি করে নেবে। প্রতি সেকেন্ড ওয়াইজ ও কাজ করবে। তো দেখতে থাকি আমরা কি হয়। প্রায় হয়ে গিয়েছে, একটু অপেক্ষা করি তাহলে হয়ে যাবে।
80%, 81, 82। আমার প্রায় শেষের দিকে আমারটা হয়ে গিয়েছে। সো আমার এটা এখন কাজ শেষ। এখন আমি কি করব, এখন আমি আমার মেন কম্পোজিশনে যাব, গিয়ে দেখব যে এটা অলরেডি আমার হয়ে গিয়েছে। সো এরপরে আমি জাস্ট এটাকে ডিলিট করে দিব, কারণ এটা ডিলিট করে দিব। এখন আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটা হচ্ছে এইটাকে যদি আমি অফ করে দিই তাহলে এটা চলে যাবে। দুঃখিত, হ্যাং করেছে আমার পিসি। ওকে, তো আমি এখন কি করব, এটাকে ডিলিট করে দিব। ওকে, দেখেন তাহলে কি অবস্থা হয়। আমি তো এইখানে, তাই না? এই যে এটা হচ্ছে আমার মূল। এখন এইটাকে যদি আমি আবার অফ করে দিই, দেখেন কি হয়, পিছনে চলে আসছে। তো এইটার পিছনে যদি আমি আবার কোনো কালার বা কিছু বসাতে চাই, সেজন্য আমাকে কি করতে হবে, একটি লেয়ার নিতে হবে বা একটি ইমেজ বা কিছু একটা নিতে হবে। এটা আমি কোথা থেকে নিব, এইখানটা আমি নিব হচ্ছে এইখান থেকে। তো যাই হোক, এইটা হচ্ছে বিষয়। তো এরপরে আমরা দেখব যে এইখানে কিছু বিষয় থেকেই যায়, যেগুলি না জানলেই নয়। একটা হচ্ছে ফেদার। দেখেন আমরা যদি ফেদারটা বসাই, অর্থাৎ মানে এটার ইয়াটা বাড়বে। আমরা যদি একটু একটু জুম করে দেখি তাহলে সুবিধা হবে। ওকে, এবার দেখা যাক কি হয়। এই যে আমার ফেদারটা, এইখানে যদি আমি ফেদারটা বাড়াই, দেখেন এইখানে বেশ কিছু চেঞ্জ আসবে। এই যে দেখেছেন, স্মুথ হয়েছে, স্মুথ। আমি যদি আরও দেই, আরও একটু স্মুথ হয়েছে। আগে আমার কত ছিল, ধরেন আমার 0ই ছিল সাপোজ, একটা কেমন যেন একটা ভাব রয়ে গেছে, তাই না? তো আমি এইটাকে কি করলাম, যে এই ভাবটা থাকবে না, এটা মিলে যাবে। এই জন্য আমি কি করলাম, এটাকে আমি বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়াতে আমার এটা স্মুথ হয়ে গেল, বোঝাটাও খুব কম গেল। আচ্ছা, তারপরে হচ্ছে কন্টেস্ট। কন্টেস্ট হচ্ছে আলোর যে ব্যাপারটা থাকে ওইটা। দেখেন কন্টেস্টটাকে যদি আমি 0 করি, কিছু একটা প্রভাব পড়বে। এই যে দেখেন, এইখানে দেখেন কত স্মুথ হয়ে গেছে, তাই না? এখন বিষয়টা আমি একটু বুঝাই। আলহামদুলিল্লাহ। তো দেখেন এইখানে যদি আমি ফেদারটাকে বাড়ায় দেই, কি একটা অবস্থা দ্বারা এইখানে বেড়ে গেল। আর যদি কন্টেস্টটাকে আমি কি করি, বাড়ায় দিই, দেখেন কন্টেস্টটাকে আমি বাড়ায় দেওয়ার মানে হচ্ছে, এখানে আমি 100 করে দিই, এইটা আর থাকবে না। কোথায়, এই যে এইটা আর থাকবে না। এই যে দেখেছেন, এটা আর থাকবে না। আমি এই যে বাড়ায় দিলাম, যার কারণে এটা চলে গেছে। আচ্ছা, এই যে শিফটার কাজ কি, এই যে এইটার কাজগুলি হচ্ছে কর্নার যেগুলি আছে ওগুলোকে মিশায় ফেলবে। দেখেন আমি একটু যদি দেই, দেখেন আমি এইটাকে যদি মাইনাস করি, তার মানে হচ্ছে, দুঃখিত এটা বেশি একটা চলে গেছে। সো আমার এইটা বেশি না, আমি এতটুকুই দিব। অর্থাৎ এইটা আমাকে একটা শেপের মধ্যে নিয়ে আসবে। দেখেন আমি এই যে আমার একটু এইখানে যদি দেখেন আপনি, এই যে অংশগুলি আছে, এইটাকে যদি আমি কমাই, সেটা কিভাবে কমাবো, এটা যদি মাইনাস করি, যে অবস্থায় আছে ওইখান থেকে যদি শিফটে যেতে দেই, তার মানে হচ্ছে এটা আরও কমে গেল। ওকে, তো আমি এইখানে 0 দিয়ে দিই, দেখেন কি একটা অবস্থা দাঁড়ায়। আমি আর এইখান থেকে আমি কি করব, মাইনাস দিব, দেখি কি হয়। তো আমার এত দরকার নেই, আমার যেমনটা ছিল, আমি এটা 50 ছিল, আমি 50 করে দিয়েছি। ওকে ওকে, তো আমি এটাকে 50 করে দিলাম। এরপরে হচ্ছে আমি কি কন্টেস্টটাকে বাড়ায় দিলাম। কন্টেস্ট মানে হচ্ছে এইটার যে একটু বাড়তি ছিল, ওইটাকে ও বাড়ায় দেওয়ার ফলে ওইটাকে আলো বাড়ায় দিচ্ছে। আলো কন্টেস্টটাকে যে আমি বাড়ায় দিলাম, ওইটা খেয়ে ফেলছে। আর আমি যখনই এই শিফট রেজিস্টে দিলাম, তার মানে হচ্ছে কি এটা একদম চলে গেছে। তার মানে এখন আমার কত সুন্দর শেপে চলে আসে, তাই না? তো আমি কি করব, এখন আমি এইখান থেকে গিয়ে আমি জাস্ট এটাকে দিয়ে দিব, বাস। দেখি এই কি যে হয়। আপনার হাতের মোবাইলটা, এই মোবাইলে যত প্রকার ভিজুয়াল ইমেজ আমি একটু দেখি কি অবস্থা হয় আমার। ওকে, আমি এখন একটু দিয়ে দেখি। তো এইভাবেই মূলত করা যায়। আর হচ্ছে গিয়ে রিফাইন্ড ম্যাট্রেস, এইখানে যদি কিছু দেই, এটার মানে এটা কোনটা,
এইটা হচ্ছে এজেটের এই যে দ্বিতীয় নাম্বার অপশনটা, আমরা যদি এইখানে যাই রিফাইন্ড এজিক টুলস, এটা হচ্ছে এইটা, রোটো ব্রাশ হচ্ছে উপরেরটা আর এটা হচ্ছে এইটা। ওকে, তা বোঝা গেল মোটামুটিভাবে এটা এইভাবে মূলত কাজ করে। তো এরপরে যদি কোনো রকমের অপশন থেকে থাকে তাহলে আমাদের কাছে একটি ভিডিও আছে, আপনারা চাইলে ওইটাও দেখতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।